নামাজি মুসলমান পরিমাণে কম আছে, নামাজের ত্রুটি বিচ্যুতি আছে, তাও কিছু আছে। রোজাদার মুসলমান আছে, ভুল ত্রুটি সহকারে হলেও রোজা রাখে কম বেশি আমাদের দেশে মানুষ, সারা দুনিয়াতে। কিন্তু যে জিনিসটার সবচেয়ে বেশি অভাব সেটা হলো এটি, আর সেটি হলো বান্দার সুন্দর আচরণ, আখলাক। এটা মিজানের পাল্লা সবচেয়ে বেশি ওয়েটফুল আমল হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা তিরমিজিতে এবং আবু দাউদে বর্ণিত হয়েছে, মা মিন শাইইন ইউদাউ ফিল মিজান, বান্দার আমল মিজানের পাল্লা যে উঠানো হবে এর মধ্যে সবচেয়ে ভারী আমল হবে আফকালু মিন হুসনিল খুলুক, বান্দার সুন্দর আচরণের চাইতে ভারী কোনো আমল আরেকটা হবে না। সবচেয়ে ওয়েটফুল আমল হবে সুন্দর আচরণ। ওই যে ঈমানকে, তাওহীদকে যদি সর্বোচ্চ সর্বাধিক ওয়েটফুল আমল বলি, তাহলে মাঝের গুলো ওয়েটফুল, কিন্তু এটা হলো সবচেয়ে বেশি, ঈমানের পর সবচেয়ে ওয়েটফুল আমল হলো বান্দার সুন্দর আচরণ। এই আচরণের আজ দুর্ভিক্ষ চলছে। নামাজি কালামে মানুষ কিন্তু আচরণ ভালো নাই, ঠিক না ঠিক? দাঁড়িয়ে আছে মুখে কিন্তু আচরণ ভালো নাই। মাশাআল্লাহ উনি হক হালালি চলেন কিন্তু আচরণ ভালো নাই। মাশাআল্লাহ উনি অনেক গুনাহের কাজ করেন না, পাপের কাজ করেন না, মানুষটা ভালো কিন্তু আচরণ খারাপ এবং আখলাক খারাপ। আখলাক খারাপ মানে আমরা অনেকে মনে করি তার ব্যবহার, মুখের যে আচার ব্যবহার এটাই শুধু না, এটা আর অনেক ব্যাপক বিষয়। একজন মানুষের ধৈর্য নাই, তাহলে তার আখলাকের ত্রুটি। একজন মানুষ বদমেজাজ, তাহলে তার আখলাকের ত্রুটি। একজন মানুষ অহংকার করে, তার আখলাকের ত্রুটি। একজন মানুষের মধ্যে বিনয়ের অভাব আছে, তার মানে আখলাকের ত্রুটি। একজন মানুষ অন্যকে তুচ্ছ-তাচ্ছিল্য করে বেড়ায়, এটা তার আখলাকের ত্রুটি, আচরণগত ত্রুটি। একজন মানুষ তার মধ্যে আল্লাহর প্রতি ভরসা নাই, ছোটখাটো কিছুতে সে হতাশ হয়ে যায়, এটা তার আচরণগত ত্রুটি। আর মানুষের সাথে মানুষের যে অধিকার আছে সেটা আদায়ে যদি ত্রুটি থাকে, এটা তার আখলাকের ত্রুটি। আখলাকটাকে যে যত সুন্দর করবে তার দ্বারা কারোর কোনো অধিকার নষ্ট হবে না। প্রতিবেশী তার উপরে খুশি, বন্ধু বান্ধব তার উপরে সন্তুষ্ট, আশেপাশের লোকজন তার উপরে সন্তুষ্ট, আত্মীয় স্বজন তার উপরে সন্তুষ্ট, বাড়ির প্রতিবেশী, বাড়ির লোকজন তার উপরে সন্তুষ্ট, সবাই তার উপরে সন্তুষ্ট তার আচরণের কারণে। যে লোকটার আচরণটা ভালো, তার দ্বারা কেউ কষ্ট পায় না, আঘাত পায় না, এইরকম সোনার মানুষ আজ বড় অভাবের আমাদের সমাজে। ভাইরা, এই মুসলমানের দাম আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ তাআলা আমাদের আখলাকগুলোকে সুন্দর করার তৌফিক দান করুন। এই হাদিসের শেষ অংশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্না সাহিবা হুসনিল খুলুক, আর সুন্দর আচরণওয়ালা মানুষটা লা ইয়াবলুগু বিহি দারাজাতা সাহিবিস সাওমি ওয়াস সালাহ, এই ব্যক্তির এই আচরণটার কারণে নফল নামাজ, নফল রোজা দিয়ে আমলনামা পরিপূর্ণ করে ফেলেছে, ওই লোকের সমপরিমাণ সওয়াব পেতে পারে, তার সমমর্যাদায় চলে যেতে পারে। নফল নামাজ আর নফল রোজা এত নাই, কিন্তু আখলাকটা ভালো আছে, আখলাক দিয়া শুধুমাত্র সে ওই নামাজি এবং রোজাদারের সমপর্যায়ে হয়ে যেতে পারে। অতএব আমাদের আখলাকগুলোকে ভালো করবো তো ইনশাআল্লাহ। নিজের স্ত্রীর সাথে সর্বোচ্চ সুন্দর ব্যবহার করতে হবে ভাইরা।